الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت خصاله صلوا عليه وآله লাখো কোটি শুকর সুজুদ জয় মহান আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে ওয়াজের মজমায় যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যেই সময়টা যেই বসার সুন্দর মতন ব্যবস্থা করা হয়েছে এমনও হতে পারে আমার আপনার জীবনের এটাই শেষ মাহফিল হতে পারে। আমার আপনার কাছে এটাই হতে পারে শেষ মাহফিল, এটাই হতে পারে আমার আপনার শেষ বৈঠক। এর আগে নামাজের আগে অল্প কিছু আলোচনা আপনাদেরকে আমি করছি ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আবার সময় দিয়েছেন যে অনেক দূর থেকে এসেছে তাকে আর একটু সুযোগ দেওয়া হয়, এজন্য আমি কর্তৃপক্ষের কাছে অনেক খুশি এবং আনন্দ জানাই। শুকরিয়া মুবারক, যেন আজকের মাহফিলটি কামিয়াব হোক। আমরা এই গ্রামের সন্তান, এই মাহফিল সুন্দর কিভাবে হয় এটা আমরা সব সময় দোয়া করি এবং আপনাদের মেহনতে দেখতে পারছি। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন ইনশাআল্লাহ আপনারা সকলেই মাহফিলের ময়দানে এসে পড়ুন। কুরআন হাদিসকে ভালোবেসে আপনারা সকলেই ওয়াজের মাহফিলে এসে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন বিষয়ে আমরা অল্প কিছু আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছি, এই অল্প কিছু আলোচনা আমার আপনার জীবন বদলে যাবে। আমার আপনার জীবন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজগুলো ছিল, বাবা মার কাজগুলো ছিল, এই কাজের বদলে আমার আপনার সংসার সুন্দর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন আমেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সম্মানিত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হতেন, ওই মক্কার নমরুদ নারীগুলো আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় ভিড় করত। আমার আপনার নবীর বাবাকে দেখার জন্য রাস্তায় ভিড় লেগে থাকতো। মেয়েগুলো, ওই মক্কার নারীগুলো তার বাবাকে বলতো আমরা এই ছেলেকে বিবাহ করব, বিবাহের প্রস্তাব পাঠাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কাছে আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব আসে অহর। আব্দুল মুত্তালিব বলেন, ও আমার মক্কার নমুনির বাবারা, আমার ছেলে বাদে কি আর তোমরা ছেলে খুঁজে পাও না? মক্কার নমুনির বাবারা বলে, আমার মেয়ে আপনার ছেলের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে,
এজন্য আমরা আপনার বিবাহের প্রস্তাব জানাইতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কে দেখার জন্য মানুষ ভিড় লাগাতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বিবাহ করলেন, বিবাহ করার পরে 3 দিন পরে যখন বাড়ি থেকে বের হলেন, ওই মক্কার রমণীগুলো যখন শুনতে পারলো যে আব্দুল্লাহ বিবাহ করেছে, আব্দুল্লাহ বিবাহ করেছে, আব্দুল্লাহ বিবাহ করার পরে 3 দিন বাড়ি থেকে বের হয়েছে, ওই মক্কার রমণীগুলো আব্দুল্লাহকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সিরিয়াল ধরে থাকতো। আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় সিরিয়াল ধরে থাকতো। আব্দুল্লাহ বিবাহের পরে যখন বের হয়েছে বাড়ি থেকে, ওই মক্কার নারীগুলো আর আব্দুল্লাহর প্রেমে দেখে না, আব্দুল্লাহর ভালোবাসা আর পায় না। মক্কার নারীগুলো মুখ লেগে যায়, মুখ ঢেকে দিয়ে যায়, মুখ দিয়ে আব্দুল্লাহকে দেখে আর দেখতে মন চাই না। আব্দুল্লাহ বলে, ও আমার মক্কার নারীরা, কি হলো কি হলো, আমাকে দেখে তোমরা এরকম মুখটা কেন বন্ধ করে থাকো? আমাকে দেখে কেন তোমরা রাস্তা থেকে সরে চলে যাও? মক্কার নারীরা বলে, ও আব্দুল্লাহ, 3 দিন আগে তোমার যে কপালে সুন্দর একটি মায়ার চেহারা দেখতাম, এখন আর দেখতে পারি না, আর তো দেখতে পারবে না। আব্দুল্লাহর ওরস জাত আমাদের নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী আর তো আব্দুল্লাহর ভিতরে নাই। আমার আপনার নবী তো এখন গেলেন হলো আমিনার গর্ভে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ব্যবসার কাজে যখন সিরিয়ায় চলে গেলেন, ব্যবসার কাছে যখন সিরিয়ায় চলে গেলেন, মা আমিনার গর্ভে যখন আমার আপনার নবী মুহাম্মদ, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা, মা আমিনার গর্ভে 6 মাস ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের বাবা যখন ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন, সিরিয়ায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মৃত্যুর খবর আসলো। মা আমিনার কাছে মৃত্যুর খবর আসলো, আর আপনার আদরের স্বামী বেঁচে নাই। ও ভাইরা আমার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মা বোনের স্বামী ওই গর্ভ থাকা সন্তান যখন গর্ভ থাকে, যখন মা ওই স্বামী ওই মার যখন স্বামী এই দুনিয়ার থেকে চলে যায়, ওই মার ওই আমেনা আর দেখা যাচ্ছে আমেনা দেখা যাচ্ছে যখন কষ্ট পাইলাম, কষ্ট পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন ইন্তেকালের খবর শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তো কষ্ট পাইলেন। মা আমিনা যখন কষ্ট পাইলেন, মক্কার ভিতরে একটা নিয়ম ছিল, মক্কার নারীরা যখন স্বামী মারা যাবে তারা কখনো খুশবু ব্যবহার করতে পারবে না, 1 বছর খুশবু ব্যবহার করতে পারবে না। মা আমিনা যখন ঘর থেকে বের হয়ে পানি আনতে যাইতেন, ওই কূপ থেকে মক্কার মহিলাগুলো ও ছোট বাচ্চাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার খুশবু নেওয়ার জন্য তারা রাস্তায় সিরিয়াল ধরে থাকতেন। আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসলো, আপনার কন্যা সন্তান, আপনার তো পুত্রবধূ এখন সেন ব্যবহার করে, আতর ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ তখন এরকম মুত্তালিবের কাছে বিচার দিলেন। মুত্তালিব এখন বলবে কি,
হাই হাই, আমার পুত্রবধূর নামে বিচার দিছে। এখন সংসারের ভিতরে দেখা যাচ্ছে আব্দুল মুত্তালিবের স্ত্রীর সাথে পরামর্শ করছে যে হাই রে, আমার সন্তান তো অল্প কিছুদিন আগেই মারা গেল, এখন কেমনে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি বলেন, আমার কাছেও তো মহিলারা এরকম নালিশ দেয় যে আপনার পুত্রবধূ কোন যেন আতর ব্যবহার করে, এটা তো আপনার বংশে খুশবু ব্যবহার করা যাবে না। কেননা 1 বছর তো স্বামী মারা গেলে ওই পুতাব ছিল, ওই নীতির মালা ছিল মক্কার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে ডাকা হলো, ও ভাই, আমাদের এটা বুঝার বিষয়। যেমন আমাদের বউজিরা যদি কোনো দোষ করে, বাবাই মেয়েকে কেমনে ডাকবে, এটা আমাদের বুঝার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ঘরে ডাকলেন রাতের বেলা। মা আমেনাকে ডাকার পরে দরজা লাগায়া দিয়ে বলে, মা তুমি তো জানো আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। মা আমেনা বলে, বাবা কি হয়েছে বলুন। ও মা, আমি তোমাকে কিভাবে কথাটা বলবো জানি না, তুমি মনে হয় কষ্ট পাবে, তোমার গর্ভে সন্তান আছে, আমি তোমাকে কিভাবে কথাটা বলবো। মা আমেনা বলেন, বাবা গো, আমার জন্য কি আপনার কোনো অসম্মান হচ্ছে বলেন? বলে, মা না না না, ও মা, তুমি যে খুশবু ব্যবহার করো, এটা তো আমাদের মক্কার ভিতরের নীতিমালা নাই। মা আমেনা কান্না করে বলেন, রব্বিকা বার কসম, ও আমার বাবা, ও আমার মা, আমি তো খুশবু লাগাই না, আমি তো খুশবু লাগাই না। আমার গর্ভে যখন সন্তান এসে পড়েছে, যখন আমি থুথু বেলাই, থুতুর থেকেও যেন খুশবু আসে। আমি যখন গোসল করি, গোসলখানার থেকেও খুশবু আসে, এই খুশবু আসে। ও মা, আরো না না না, কয়েকদিন আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল, যখন আমি রাতের বেলা আর যখন মা আমেনা বলে, ও মা, কয়েকদিন আগে আমার কাছে জিবরাইল আসছিল। জিবরাইল এসে বলে, কয়, ও মা, আমি যখন রাতের বেলা কান্না করতেছি, আমার সন্তান দুনিয়ার ভিতরে, আমার সন্তান দুনিয়ার ভিতরে কার সাথে খেলাধুলা করবে, বাবা নাই, আমার সন্তানকে কে খেলনা কিনে দিবে, মাটির খেলনা, আমার সন্তানকে কে কিনে দিবে ওই পুতুল, আমার সন্তানকে কে কিনে দিবে কাপড়ের খেলনা। ওই সময় আমার কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে, ও মা আমেনা, আপনার সন্তান তো যে কোনো সন্তান না। এই বলে আমার অল্প কিছু আলোচনা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনাইতে পারি। আমার উস্তাদ বসে এসেছেন, ওনার কাছ থেকে আমি উর্দু কায়দা এবং ওনার কাছ থেকে আমি উর্দু শিখেছি। উনি আমার উস্তাদ, ওনাকে কষ্ট দিতে চাই না, উস্তাদের কাছে দোয়া চাইবো যেন আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইলম সকলের মাঝে পৌঁছে দিতে পারি। এই বলে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।